আমরা সবাই এআই নানাভাবে ব্যবহার করে থাকি। হয়তো দুজন মানুষ নিজেদের সাথে কথা বলার সময় এআই বলতে কি মিন করে কি মিন করে না সেটা তারা নিজেরাও জানে না। এআই বলতে এখন চ্যাট জিপিটি বা আরো অনেক কিছু ইউজ হয় এবং টু সাম এক্সটেন্ট সবাই ব্যবহার করে থাকে, কিন্তু এক্স্যাক্টলি এই কনটেক্সটে হেলথ কেয়ারের জন্য এআই বলতে আমরা কি সে কথা বলছি সেটা আমাদের নিয়ে একটু আলোচনা করতে হবে, নইলে প্রিসিশন থাকবে না। তারপরে এই পুরো সেমিনারে ছিল হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ড্রাগ রেজিস্ট্যান্স, বাট প্রিসিশন ইউজ করলে সেটাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স করবো। আর এআই স্পেসিফিক্যালি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ব্যবহার কিভাবে ইউজ হয় আমরা ক্লাসে সেটা দেখে সেটা দিয়ে শেষ করব। ওকে, হেলথ কেয়ারে কি কি প্রবলেম হচ্ছে সারা পৃথিবীতে এই মুহূর্তে? Firstly, we will talk about that. So, healthcare has four broad aims all over the world, irrespective of what kind of healthcare system it exists in the world. US, India, UK, private healthcare, socialized healthcare doesn't matter. চারটি aim থাকে। ওভারঅল সব মানুষের শরীর স্বাস্থ্য কিভাবে ইমপ্রুভ করা থাকে, পেশেন্টের এক্সপিরিয়েন্স কিভাবে ইমপ্রুভ করা যায়, পেশেন্টের যারা কেয়ার প্রোভাইড করছে ডক্টরস, নার্সেস, হোম কেয়ার, তাদের এক্সপিরিয়েন্স কিভাবে ইমপ্রুভ হয়, আর অবভিয়াসলি লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কস্ট অফ হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। রিসেন্টলি গত উইকে আমাদের দেশের সব নিউজ পেপারে খবর এসেছে যে যাদের প্রাইভেট ইন্স্যুরেন্স রয়েছে বা গভর্নমেন্ট স্পন্সর ইন্স্যুরেন্স রয়েছে তার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের কস্ট খুব বাড়ছে। So this is a problem. This is a big problem. This is the biggest problem of healthcare. So particularly আমাদের ইন্টারেস্ট থাকবে এআই ইউজ করলে এই কস্ট আমরা কিভাবে কমাতে পারি। চ্যালেঞ্জেস কি রয়েছে? পপুলেশনের এজ বাড়ছে, অ্যাভারেজ এজে মানুষ অনেক বেশি দিন বাঁচছে। এখন 80, ইনফ্যাক্ট 90টাও কোনো ব্যাপার না, যেটা হয়তো 20-30-40 বছর আগে মানুষের অ্যাভারেজ আয়ু হয়তো 40, 45, 50 ম্যাক্সিমাম বলতো। তার ফলে কি হচ্ছে যে বার্ডেন বাড়ছে, হেলথ কেয়ার সিস্টেম এতজন লোককে একসাথে ডিল করার জন্য প্রিপেয়ার্ড একদমই নয়। তার জন্য আমাদের দেখতে হবে আমরা কি কি ডাইরেকশনে ভাবছি। ক্রনিক ডিজিজের বার্ডেন বাড়ছে, ডায়াবেটিস, ক্যান্সার, হার্ট হার্ট ডিজিজ আগে ছিল, এখন সেগুলো ছাপিয়ে বেড়ে যাচ্ছে ডায়াবেটিস, ক্যান্সার, লাইফস্টাইল ডিজিজেস এটসেট্রা। হেলথ কেয়ারের ডেলিভারি কস্ট বাড়ছে নানাভাবে। প্লাস এছাড়া যেটা রয়েছে কোভিড-19 এর ক্ষেত্রে আমরা দেখেছি there has been sudden epidemics which has brought the healthcare system to its knees. তো এআই একটা বড়ভাবে কিভাবে হেল্প করতে পারে আমরা ওই বাইতে দেখছি যে হাই কোয়ালিটি এফেক্টিভ কেয়ার, তার জন্য আমাদের প্রচুর সংখ্যক ডেটা লাগবে। সেই ডেটা লাগবে আমরা রিয়েল টাইম ইনসাইট ডেলিভার করে পেশেন্ট কেয়ার ইমপ্রুভ করতে পারি। অবভিয়াসলি ওয়ার্কফোর্সের শর্টেজ হচ্ছে, হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস টু কেয়ার ইজ ইম্পর্টেন্ট, সেটা আমরা কিভাবে করতে পারি। So, আমরা আরেকবার দেখব we'll do a recap of what we mean by AI and specifically what we understand AI's implications for healthcare. তারপরটা হচ্ছে যে so AI বলতে আমরা roughly mean করি intelligence exhibited by machines. These days machines mostly build in computer systems. So AI has been a research problem for broad level computer science all over the world for many decades. কিন্তু সেটা করতে গিয়ে মানুষ বুঝতে পারে যে ইন্টেলিজেন্স ব্যাপারটাই আমরা বুঝি না, ইন্টেলিজেন্স কি, কিভাবে কাজ করে আমাদের নিজেদের সেটা নিয়ে অতটা আইডিয়া নেই। তাই এই স্টাডি করার সময় রিসার্চাররা অনেকগুলো সাবফিল্ডে ডিভাইড করে, সেখানে রাফলি রয়েছে মানে উই ডোন্ট হ্যাভ টু গো ইনটু ডিটেইলস অফ ইট, বাট অবভিয়াসলি আমি কয়টা ইম্পর্টেন্স দিতে পারি। মানে একটা বাচ্চা সে বাবা মায়ের ল্যাঙ্গুয়েজ শিখে বলতে পারে, ডিটেক্ট করতে পারে, খুব সহজে করতে পারে, কিন্তু সেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলি। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় একে অপরের ল্যাঙ্গুয়েজ খুব ইজিলি ডিটেক্ট করতে পারি, কিন্তু একটা কম্পিউটারের পক্ষে সেটা করা ভীষণ সহজ। তার কারণটা হচ্ছে যে আমরা যে জিনিসটা নিজেরা জানি না আমরা কিভাবে